আমার প্রাণের দয়ার নাবে ওরে আমার প্রাণের দয়ার নাবে তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গনায়াবে থাকব মোরা একা আর দেবাহানিশি কেঁদে কেঁদে আর দেবাহানিশি কেঁদে কেঁদে বাবার হলাম পাগল পাহারা কেউ জানে দাবি কেন রে আমরা যে কি হারা গোনায়াবে আমরা যে কি হারায়া আর শোনো রে আকাশ শোনো রে বাতাস আর শোনো রে আকাশ শোনো রে বাতাস হারাই লামুর নাবে জীবনে দেখিব একবার তোমার নূরের ছবি গোনায়াবে তোমার নূরের ছবি আর গোলাপ হইয়া ফুটলে গো তুমি আর গোলাপ হইয়া ফুটলে গো তুমি সদর করা এসে বহনে সূর্য হইয়া রইলা তুমি এই আমার ভাগা প্রাণ গোনায়াবে আমার ভাগা প্রাণ তবে বাঁচতে যদি না পারা যায় তবে বাঁচতে যদি না পারা যায় হযরত বেলাল ভালোবাসা মরুর বুকে কি মিটে তাই মোদের মনের আশা গোনায়াবে মোদের মনের আশা কতই কষ্ট দিয়াছিল কতই আঘাত দিয়াছিল ওই হাবশী দেশের মানুষ কতই যন্ত্রণা সইল বেলাল হয়ে গেলেন বেহুশ হয়ে গেলেন বেহুশ তবুও বেলাল ছাড়েনি গো কোরআন তবুও বেলাল ছাড়েনি গো কোরআন ছাড়েনি আমার নবীর নাম আমার প্রাণের দয়ার নবী গো লেন মোদের হাজারো সালাম হাজারো সালাম বাবাজি আমার সোনা মানিকরাম আমার আব্বা জানেরা আজ আপনাদেরকে যে কথাগুলো আমি বললাম কেউ যেন আপনাদেরই আমি সন্তান বাপ মানুষ আমি ভুল হতে পারে তাই বলে এই রকম করেন না যে আপনার কঠিন পেশাব চাপেল যারা আপনি পেশাবে যাবেন না এরকম যেন করেন না বাপ আপনার যদি বাথরুমের প্রয়োজন হয় অবশ্যই যাবেন আমাদের মসজিদে সব রকমের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ সকলেই বলেন আলহামদুলিল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা চলুন আমরা এবার ওয়াজের দিকে আগাই আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক নিজে ওয়াজ করছেন যে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে জোরে বলেন সুবহানাল্লাহ বাপ সেই আদর্শতে আমাদেরকে আদর্শিত হতে হবে আজ এই ছেলেটা আমাকে ভাই বলে ডাকে আর একে যদি আমি গর্মিয়ে কথা বলি এটা আমার নবীর আদর্শ নয় এই ছেলেটার বিরোধিতা বিপদ করা কিন্তু আমার ঠিক
হবে না। নবীর আদর্শ, আপনি আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন করে পেশাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন মুরব্বীদের সঙ্গে, বাপদক্ষী মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি এতিম বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি ছোট বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মুরব্বীদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। দেশের ইমামের সঙ্গে কেমন করে ব্যবহার করবেন, কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। দেশের মোড়ল হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ বাবাজি, দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে। এমনকি বাবাজি মাথার চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতি চুল কাটা আছে চাচা, ইসলামে সুন্নতি চুল কাটা আছে। কিন্তু আমাদের সমাজে দেখবেন, আমাদের কুপতলার মিঠুকে যে জিজ্ঞেস করলি পাওয়া যাবে সুন্নতি চুল কাটে না কি কাটে। আমাদের দেশের ছেলে, আমাদের ঘরের সন্তান সেলুনে যাচ্ছে, মিঠুনের দোকানে যাচ্ছে, যাওয়ার পরে যে ভাই মিঠিয়া, ও মিঠিয়া আমাকে বান্দর কাট দে, লাইনে হুলমান কাট দে। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাচ্ছে। হ্যাঁ, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, নিজেকে খুব হ্যামসাম মনে করে। হ্যামসাম যায় রে গোরস্থানের মাঠ, যাইয়া দেখো ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? সিরিয়াল নাই। আমার সুভান চাচার কাছে একটা আমি প্রশ্ন করব, প্রশ্নটা খুব সহজ। এই আপনার সামনে যে ছেলেটা বসে আছে, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থান আছে না নাই? আপনাদের গোরস্থান বলতে আমাদের গোরস্থান, একটাই গোরস্থান। আচ্ছা, আমার মতন পুরুষ, আমার মতন যুবক, এই আমার যত এখানে মুন্সিপাড়ার যত যুবক ছেলে বসে আছে এখানে, এই রকম বয়সের ছেলে এই গোরস্থানে আছে না নাই? আমার বাপের বয়সের মানুষ, আমার দাদার বয়সের মানুষ, এই বয়সের মানুষ, অনেক সাদা দাড়িওয়ালা মানুষ আমি দেখতে পাচ্ছি বাবাজি। এরকম বয়সের মানুষ আমাদের গোরস্থান আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবাজি। আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা, আমি আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, কিন্তু তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোর উপরে মায়াটাও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্বা জান, আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, ওর বান্দা, আমি আল্লাহ তোকে বড় মাশরাফ, বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কমিটির ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, আপনারা আপনাদের আদর্শ নিয়ে সবাইকে একটু একটু গায়ে হাত বুলিয়ে সামনে এগিয়ে আসবেন। পিছনে আমাদের গাছের কারণে সামিয়ানাটা লাগানোর পর খুব অসুবিধা। তারপরে বাবাজি আমি আশা করছি আমাদের জায়গা দেওয়া যাবে না, ইনশাআল্লাহ ওটাটা ভরপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমার ওয়াজি শুরু হয়নি। বিদেশের জমিনে যে ভূ বাঘের মতন গর্জন আমি দিয়ে থাকি রে বাপ, হ্যাঁ, যারা জানে তারা জানে। যাই একটু আমাদের মেম্বার সাহেব একটু ইশারা দিয়েছে, দেখেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটাই আমাদের মুন্সিপাড়ার আদর্শ ভাই। এই মুন্সিপাড়ার ছেলেরা তোমরা আগে এসো না ভাই, চলে এসো। যুবকেরা উঠে এসো ভাই, শোনা, চলে আসো, একটু আগে আসো। ও মুন্সিপাড়ার যুবক ছেলেরা, তোমরা তোমাদের সহযোগিতা চাইছি আমি আজকে। কেউ এখান থেকে আমরা উঠাউঠি করে চলে যাব না। সবাই আজকের দিনটা আমরা কষ্ট করে আমাদের মসজিদের জন্য, আজ বললে কাল দুদিন হয়ে যাবে। পিছন থেকে পিছনকার ভাইয়েরা যেন এসে বসতে সুযোগ পায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবাজি, ভাবছিলাম দেশের ছেলে হিসেবে বোধহয় কথা মানবি নিয়ে, তো যাক আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। খুব খুশি হচ্ছি বাবা, খুব খুশি হচ্ছি অন্তর থেকে। তো বাবাজি আসেন, আমি এদিকে ওদিকে কোন দিকে টানাটানি করবো না বাবা। ইনশাআল্লাহ আমি কোরআন হাদিস থেকে আলোচনা করব, যেগুলো বলার যেগুলো বলে দিয়েছি আমি, আর ওদিকে আর যাব না ভাই। আমার আল্লাহ বলছে, বান্দা তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি। ও আমার কালেমার ভাইয়েরা, মুন্সিপাড়া, কদমতলা, কুপতলা, বাহারপাড়ার যুবক ছেলেরা শোনো, আমার আল্লাহ বলছে, বান্দা তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এখন আপনি বলছেন কিসের দুর্বল আমরা?
হ্যাঁ, এখন যদি সাইজ করতে লাগি তাহলে তো আমাদেরকে রুখে কে। আর আল্লাহ বলছে দুর্বল, আর আপনি আমি যদি বলি মাস্তান, আল্লাহটা ঠিক হবে না আমাদেরটা ঠিক হবে? আল্লাহটা ঠিক হবে। তাহলে আল্লাহ বলছে বান্দা রে, তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি। এখন ভাই যুবক, আমার মুন্সি পাড়ার বাবাজিরা, ও কদমতলা কুপতলা বাহার পাড়ার ভাইয়ের আগো, এবার দেখেন আপনি ওই আল্লাহ বললো যে দুর্বল হওয়ার কারণে তোর উপরে মায়াটা বেশি, আপনারও কিন্তু দুর্বলের উপরে মায়াটা বেশি। আনারুলের এখন আমার ভাইটা এখন একটু চেয়ারে বসলি ভালো ভাই, ঠান্ডাতে না বসে। তা আমার ভাইটার কথার কথা বলছি, কটা বেটা আমি জানি না, যদিও পাশাপাশি বাড়ি, তারপরেও বাবাজি আমি রাত্রে দিনের বেলাতে ওই কুকচিয়া মুরগির মতন ঘুমাই, আর রাতের বেলাতে বাবাজি চড়িয়ে বেড়াই। হ্যাঁ, তো আমার ভাইটার ধরেন দুইটা বেটা। দেখেন আল্লাহর দুর্বলের উপরে মায়াটা বেশি, আপনারও দুর্বলের উপরে মায়াটা বেশি, প্রমাণটা দেখেন। এখন আনারুলের দুইটা বেটা, এই দুইটা বেটার মধ্যে একটা বেটার বয়স হলো মাত্র 4 বছর, আর একটার বয়স হলো 10 বছর। এখন আনারুল করেছে কি 10,000 টাকার একটা মোবাইল নিয়ে এসেছে, 10,000 টাকার একটা মোবাইল নিয়ে এসেছে, বা 20,000 টাকার একটা মোবাইল কিনে নিয়ে এসে বাড়িতে রেখেছে। বড় বেটা 10 বছরের বেটা মোবাইলটাকে ফেলে দিয়ে ভেঙে ফেলেছে। এখন আনারুল বলেন তো রাগ হবে না ভালোবাসবে ছেলেটাকে? ওই মুহূর্তের জন্য ওখানে অমনি 2 থাপ্পড় লাগিয়ে দেবে, হারামজাদা এখনই আমি শখ করে মোবাইল, কত শখের মোবাইল আমি কিনে নিয়ে আসবো, আর তুই ফেলি ভেঙে ফেললে? হ্যাঁ, 2 থাপ্পড় লাগিয়ে দেবে। লাগাবে না লাগাবে না? লাগিয়ে দেবে। কিন্তু ওই রকমই ওয়ারি ওরুসজাত সন্তান আরেকটা আছে, যার বয়স হলো 4 বছর। এই 4 বছরের বেটাটা ও একটাই অপরাধ করেছে, একই দোষ করেছে। ই যখন এখন চোখ রাঙিয়ে তাকাচ্ছে, একই অপরাধ করেছে, দেখছে যে ওকে তো 2 চড় দিয়েছি, একে যদি 2 চড় লাগাই তো দুনিয়া থেকে পটল তুলবে, দুনিয়া থেকে পটল তুলবে। আনারুল তখন করছে কি চোখ রাঙিয়ে চোখগুলোকে বড় বড় করে তাকাচ্ছে বেটার দিকে। তখন বেটা বাপের মুখের দিকে তাকিয়ে দেখবেন ছেলেদের ওই সন্তানদের মুখের আকৃতিটা পরিবর্তন হয়ে যায়, মুখের আকৃতিটা পরিবর্তন হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটা আমার এই ভাবে তাকানোর কারণে আমার বেটার কলিজা ফাটছে, আমার বেটার কলিজাতে আঘাত লাগছে, অতএব আমার বেটা অসুস্থ হয়ে যেতে পারে। এর কারণে একই দোষ 2 জন করেছে। এই ছোট বেটাটাকে মারা তো দূরের কথা, কোলে তুলি নিয়ে বলছে বাপরে তোকে বলিনি, তোর মাকে বলেছি, তোর ভাইকে বলেছি। এরকম আছে না নাই? হ্যাঁ, তাহলে দুর্বলের উপরে আমাদেরও মায়াটা বেশি। বাবাজি কমা শোনা মালিকের আগো, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। এরে বান্দা, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, ফিরে আয়, গুনাহ নিয়ে কবরে আসিও না রে বান্দা। ও বান্দা ফিরে আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে, তোকে যে জবানটা দিয়েছি এই জবানটা কে দিয়েছে বাপ? কথা বলেন না কেন? জবানটাকে দিয়েছে আল্লাহ। এই জবানটা দিয়েছি রে বান্দা। বান্দারে এই জবান দিয়া যখন তোর মা জননীকে ডাক দিয়েছে, তোর মা জননীটার কলিজা ঠান্ডা হয়ে যায়। তোর আব্বা জানকে যখন আব্বা বলে ডাক দিস, তোর আব্বা জানের কলিজা ঠান্ডা হয়ে যায়। ও মুন্সি পাড়ার যুবক ভাইয়েরা গো, ওরা আমার কারবার ভাই, তোদের পায়ে হাত দিয়া বলি ভাই রে, মাকে অনেক যুবক ছেলে আছে মাকে মা বলে ডাকে না, আব্বাকে আব্বা বলে ডাকে না। ভাই যুবক রে, আমাদের ভিতরে আমার বংশের ভিতরেও আছে বাবা এইরকম সন্তান। আজ কেমন সে পাড়ার মায়েকে জলসার মায়ের থেকে আমার বংশকেও বাদ দিছি না বাবা। সমস্ত বংশীয় মানুষগুলাকে, সমস্ত মুসলিম আপনার মুসলিম জাহানকে জানাইতে চাই, আমি তাইজুল ইসলাম, আমি যতই বড় বক্তা হই না কেন, গোটা পশ্চিম বাংলা কেন, এ বাবাজি গোটা ভারতেরও যদি বক্তা হয়,
হয়, এরপরেও যদি আমার মা জননীর পেটে খাবার না থাকে গো, আমার মা জননীর পরনে যদি একটা ভালো পোশাক না থাকে গো, আমার টাকা পয়সায় আছে, সুন্দর বিছানায় আমি শুয়ে থাকি, কিন্তু আমার মা ঠান্ডাতে ঘুম হয় না, আমার আব্বা জানের ঠান্ডাতে ঘুম হয় না। ও বাবা রে, আমি দেশের ছেলে, আমার বাবাকে আপনারাও জিজ্ঞাসা করতে পারবেন, মাওর মাকেও জিজ্ঞাসা করতে পারবেন। যুবক ভাইয়েরা, আমার মুন্সি পাড়ার কালেমার ভাই, আমি তাইজুল ইসলাম ওরফে মিঠুন চক্রবর্তী, আমি আপনাদেরকে বলি বাপ, দুনিয়া ছাড়তে রাজি, এরপরও মা বাপের বিপদে আমি দূরে সরতে রাজি না। কারণ আমার মা আমাকে এমন একটা শিক্ষায় শিক্ষিত করেছে, আমার বাপ এমন একটা শিক্ষায় শিক্ষিত করেছে। যুবক রে, আজ যতই বড় বক্তা হোক না কেন, যতই বড় বাবাজি ইমাম সাহেব হোক না কেন, যতই বড় মুফতি হোক না কেন, যতই বড় মুহাদ্দিস হোক না কেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবাজি, আমার সোনা মানিকেরা, ও গো আমার আব্বা জানেন, আমার পর্দার আড়ালের মা খালা, ও মুন্সি পাড়ার মায়েরা গো, মা জননী, আমার মা, ও মা তুমিও একজন মা, আমাদের ইমাম সাহেবের মা, ও মা তুমিও একজন মা, আমাদের বাবাজি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা, ও মা তুমিও একজন মা। মাগো, মনটাকে চাই না আমি যখন কবরে যাব, আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান আমার জন্য একটু চোখের পানি ফেলে কাঁদবে। মা গো, কবরে কি নিয়ে যাবার মা? ওরে আমার কালেমার মুসলমান যুবক ভাইয়েরা, একটা সেকেন্ডের আযাব কবরের সহ্য করতে পারবে না রে যুবক, নওজোয়ান তরুণ ভাইয়েরা গো, এক সেকেন্ডের আযাব সহ্য হবে না রে ভাই, জানো, একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। রক্তের বাহাদুরি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখাইও না রে বাবা, ফিরে এসো রে আল্লাহর গোলাম। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোকে জবান দিয়েছি, ওই জবান দিয়ে তোর মাকে মা বলে যখন ডাকিস, তোর মা জননীকে যখন মা বলে ডাকিস, তোর মা জননীর জীবনটা ঠান্ডা হয়ে যায়। তোর আব্বা জানকে যখন আব্বা বলে ডাকিস, তোর আব্বা জানের কলিজা ঠান্ডা হয়ে যায়। ওরে বান্দা, তুই যেই জবান দিয়ে তোর মা জননীকে ডাকবিস, ওই জবানটা আমি আল্লাহ দান করেছি, ওই জবানটা দিয়া মাঝে মাঝে আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভাই, যে আল্লাহ আপনার জবান দিয়েছে, এই জবান দিয়ে আপনি কতটা আল্লাহকে ডেকেছেন, কতটা মানুষের বিপদ করেছেন, কতটা মানুষকে গালাগালি করেছেন, কতটা মানুষ এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, এই জবান দিয়ে কতবার আল্লাহর জিকির করেছেন। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেক বলে দেবে আপনি জান্নাতি না জাহান্নামী। আমাদের বলা লাগবে না। আপনার হাতকে কোন কাজে ব্যবহার করেছেন, আপনার হাতকে, আপনার যে একটা কাল্ব, আপনার যে একটা অন্তর যে একটা আদালত, এই আদালত দিয়ে আপনি চিন্তা করে দেখেন যে আপনার হাতকে আপনি কোন কাজে ব্যবহার করেছেন। এই যে চোখটা দিয়েছে আল্লাহ, এই চোখটা যদি অন্ধ করে, ভাই গো, ও মুসলমান, মুন্সিপাড়া, পাহাড়পাড়া, কদমতলা, কুপতলা এবং আশেপাশের যত জামাই এসেছে, আপনাদেরকে বলি বাবা, যদি অন্ধ করে যদি আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিত, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, এমন কোন সার্জন ছিল না যে তাকে আবার চোখের দৃষ্টি ফিরাইয়া দেয়। আছে? হ্যাঁ ভাইরে আমার সোনা মানিকেরা, একটা অন্ধ মানুষের ভিতরে কতই না কষ্ট গো, কতই না আঘাত। ডাক দিয়া বলে, বিবি রে, আমার কলেজার টুকরা নয়নের পাড়া, আমার সন্তানকে যদি আমি একটা নজর দেখতে পেতাম, আমার কলেজা ঠান্ডা হয়ে যেত। কিন্তু এই চোখ দুটো দিয়েছে আমার আল্লাহ, এই চোখ দিয়ে কত
কতটা আপনি নেকির কাজ করেছেন না গুনহার কাজ করেছেন, আপনার বিবেকের আদালতকে জিজ্ঞাসা করেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইখানা পা দিয়েছে, এই পা দিয়ে আপনি কতটা নেকির কাজে গিয়েছেন না আপনি বদির কাজে গিয়েছেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। যদি রে বাবা আপনার বিবেক বলে আমি সব সময় আল্লাহকে পাওয়ার চিন্তা করেছি, আল্লাহকে পাওয়ার তালাশ করেছি, কারণ যারা মুমিন হবে গো তারা ডানে তাকাবে তবুও আল্লাহর তালাশ করবে, বামে তাকাবে তবুও আল্লাহর তালাশ করবে, সামনে তাকাবে তবুও আল্লাহর তালাশ করবে, পিছনে তাকাবে তবুও আল্লাহর তালাশ করবে গো। কোন মানুষের দিকে কান দেবে না, কে কি বলল না বলল, ওরা হলো মুমিন, ওরা হলো আল্লাহর গোলাম। এর বাবা যুবক রে আমার ভাই, কালেমার ভাই মুসলমানেরা, তোমরা ফিরে এসো রে ভাই। আমাকে যিনি বাবা স্টেজে বক্তা দেওয়ার জন্য উঠালেন, এই ভারতের অবস্থা ভালো না রে বাবজি, ভালো না। গোটা কত মসজিদকে বুলডোজার চালিয়ে মসজিদ ভেঙে দিল গো, কত মাদ্রাসা বড় বড় মাদ্রাসা বন্ধ করে দেয়। মুন্সিপাড়ার মাঠে কাজ করো রে বাবা, খবর নাও না, একটা ফসলের ভুঁয়ে যদি দুইটা গরুতে ঝাপনার ফসল খাচ্ছে বাবা, ফসলের মালিক একটা গরুকে ষাট মেরেছে, আঘাত করেছে বাবাজি, মার দিয়েছে, দ্বিতীয় গরুটাও দৌড় ধরেছে, যে গরুটা মার খেয়েছে ওই গরুটা বলছে ভাই রে তোকে তো মারেনি, তুই কেন দৌড়াস? বলে আমি জানি গো এই তোমার পরই হলো আমার পালা, তোমার পরে হলো আমার পালা। একটা জানোয়ার হইয়া বুঝতে পারে গো, কিন্তু আমরা মানুষ হইয়া বুঝি নাই রে বাবা। আমার আল্লাহ বলে বান্দা রে আমি তোকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি রে বান্দা, তুই মনে করছিস যুবকেরা ভাইয়েরা আমার, তুমি মনে করো আমার তোমার আল্লাহ বলে বান্দার তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কে বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুর্শিদার যুবকেরা ফিরে আয় রে ভাই, ফিরে এসো রে যুবক ছেলেরা, তুমি আল্লাহর কাছে আজকে তওবা করার নিয়তে এখানে বসে যাও। আমার আল্লাহ এই ঠান্ডাতে যে আপনারা এত কষ্ট করে বসে আছেন বাবা, এত কষ্ট করে বসে আছেন, আমার আল্লাহ ফারিস্তাদেরকে বলবেন ফারিস্তারা রে ওই আমার গোলামেরা কত কষ্টের মধ্যে দিয়ে বসে বসে কোরআন হাদিসের কথা শুনছে রে, এর কারণে আমার আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, বান্দার আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই। ওরে বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা তুই হলি আমার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, তাই আমার ভাইয়েরা গো, ও কালেমা ওয়ালারা, ও কোরআন ওয়ালারা, ও আল্লাহ ওয়ালারা ভাইয়েরা শোনো রে ভাই, তোমার আমি দুশমন না, আমিও তোমার দুশমন না বাবা, তুমিও আমার দুশমন না, তুমি আমার কালেমার ভাই। তোমাকে যদি কোনো বিধর্মী আঘাত করে ভাই আমার কলিজায় আঘাত লাগবে রে ভাই, আমাকেও যদি কোনো বিধর্মী আঘাত করে তোমার কলিজায় লাগবে। আসলে ভাই তোমরা আমরা একসাথে আমরা এই মসজিদের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই ভারত সরকার থেকে মুসলমানদের মসজিদকে আমরা বাঁচায়া ছাড়বো। জোরে বলেন ইনশাআল্লাহ।
মুসলমান যুবকেরা 500 বছর প্যারালাইজ হইয়া যদি আপনি যদি বিছানায় শুয়ে থাকেন বাবা, এরপরে যদি মরে যান ও বাবা গো, আর যদি 1 ঘন্টা যদি বীরের মতন যদি আল্লাহর জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য 1 ঘন্টা যদি আপনি বাবাজি বীরের মতন যুদ্ধ করে শহীদ হতে পারেন, ও বাবাজি 500 বছর প্যারালাইজ হয়ে বেঁচে থাকার কোন দাম নাই। শহীদি মওতের দাম হলো সরাসরি জান্নাত। জোরে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা, দেখোই আপনারা কেমন জেগে আছে, একটু চেষ্টা করে দেখে দিন। একবার তাকবীর ধ্বনি নারে তাকবীর। কিছু কিছু ছেলে ঘুমিয়ে গেছে নাকি? যুবকেরা, মুসলমান ভাই, আরে তো মুসলমানের মতন আওয়াজ দিয়ে কথা বলতে হবে। এ বাবাজি, এককালীন এই ভারতের জমিনে কলকাতার হাইকোর্টে যখন আপনার আমাদের কোরআনের উপরে মামলা করা হয়েছিল, তো দিল্লির জামে মসজিদের ইমাম, এটা আমার দেশে কথা বলছি বাপ, আমার দেশে বসে কথা বলছি আমি তাইজুল ইসলাম, আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিহার, উড়িষ্যা, এমনকি বাবাজি আপনার কোচবিহার পর্যন্ত আপনার কোন জায়গাতে বাদ রাখি নাই। আমি এইরকম আওয়াজ দিয়ে কথা বলি। দিল্লির আপনার কলকাতার হাইকোর্টের উপরে যখন আপনার আমাদের কোরআনের উপরে যখন মামলা করা হয়েছিল, ওই আপনার দিল্লির জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ বুখারী বলেছিল, সারা পৃথিবীর মুসলমানদের মদদ, সারা পৃথিবীর মুসলমানদের কলিজার টুকরা, সারা পৃথিবীর মুসলমানদের চোখের মণি, এই কোরআনকে যদি কেউ যদি ব্যান করে রাই দেয়, আমি আব্দুল্লাহ বুখারী বলছি তার বুকের উপরে পা তুলে দিয়ে বাম হাত দিয়ে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি, এ মুসলমান ভাই, তুমি আজ ভাবছো যে আমার আজ কে হয় তোমাকে এসে পুলিশে গ্রেফতার করে নিবে? এ ভাই, পুলিশে গ্রেফতার করে নিলেও তুমি দুনিয়ার জমিনে যেমনি জেলখানায় থাকবা, কিয়ামতের দিন তুমি জান্নাতে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরে, আমার জবান থেকে বের হচ্ছে, যদি গ্রেফতার করে আমাকে গ্রেফতার করবে আগে। ভাই, কিছুদিন পূর্বে আমার সালমান আজহারি ভাই হক কথা বলার জন্য ওই ভাইকে আমার আপনার গ্রেফতার করে কত কষ্ট, টর্চারিং ছেলে দেখে কত কষ্ট দিয়েছে বাবাজি। শোনা, একটা সালমান আজহারি নাই, এই ভারতের জমিনে হাজারো সালমান আজহারি রয়েছে, তাদেরকে তুমি কতদিন ঠকাবা? মুসলমানদের রাজ একদিন হবে। বাবাজি, আমার যুবক ভাই, আমার কালেমার ভাই, মুসলমান ভাইয়েরা, তোমরা আমার দুশমন না ভাই, আই ফিরে আই। আমরা তওবা করে সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমাদের বাপ মার কাছে ক্ষমা চাইবো। আজ তোমাদের মতো মুসলমান যুবকেরা, তোমাদের মতো নওজোয়ানেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে, তবে বাবাজি আমাদের যে হুঙ্কারটা হবে সেটা সৎভাবে হবে না অসৎভাবে হবে? সৎভাবে। আমাদের তরবারি চলবে, তরবারিটা সৎভাবে না অসৎভাবে? সৎভাবে চলবে, অসৎভাবে ইসলাম আঘাত করে না। মুসলমানেরা কারো ধর্মে আঘাত করে না, তার মসজিদে হবে আজান কেন তুমি করো না? ওরে আজানের আওয়াজে যদি শব্দ দূষণ হয়, তবে জানবো গাড়ি ঘোড়া কেমন চলিবে ভাই। বুঝতেন না কথাগুলা? হ্যাঁ ভাই, একটু বুঝেন, বুঝুন। ওই যে নাহলে আয়না দেখার মতন হবে, আয়না দেখার মতন বুঝেন না বাবা। আমাদের আজানের আওয়াজে যদি বাবা শব্দটা দূষিত হয়ে যায়, তাহলে গাড়ি চলে না? চলে না? কি কথা বলেন না কেন? গাড়ি চলছে, যানবাহন, ট্রেন চলছে, গাড়ি চলছে, প্লেন চলছে, এরোপ্লেন চলছে, যত কিছু সবকিছু চলছে, তার আওয়াজে কিছুই হয় না, আজানের আওয়াজে শব্দ দূষণ হয়। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি, আমার যুবক ভাইরা, তাই আমার যুবক ছেলেদেরকে বলবো, যারা এখনো দাঁড়িয়ে আছেন, আমার ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, ভাই ভলেন্টিয়ার ভাই, সবাইকে গায়ে হাত বুলিয়ে বসার মতন একটু সুযোগ করে দেবেন সবাইকে, কেউ যেন কোনো কষ্ট না পায়। আপনাদের পাগুলাকে কষ্ট দিয়েন না, এটাও আল্লাহর নিষেধ। বান্দারে, জোর করে তোর উপরে জুলুম করে কিছু আমি চাপিয়ে দিইনি, তো আমার আপনার পাগুলাকে কেন কষ্ট দিবেন? আরাম করে বসে
বসে বসে শুনেন, আপনার দেশের ছেলে আমি, আপনারা আমরা সবাই একসাথে, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, তারপরেও যদি ভাই তুমি মাস্তানি করো তাহলে বলবো ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আমাদের গোরস্থানটা এইদিকে তো নাকি? বাবাজি এই দেখেন, কোথায় বলবো, আমাদের মুস্তফা দাদাকের কথাই মনে পড়লো, বুড়িয়া মানুষ তো, ওর যৌবনের অবস্থা কেমন ভাই এখন বুঝছেন তো আপনারা? যৌবনের বাহাদুরি দেখাও, রক্তের বাহাদুরি দেখাও। ওই মুস্তফা দাদুকে যে জিজ্ঞাসা করো, চাচা গো ও দাদু তোমার যৌবনের অবস্থা কেমন, বলবে ভাইরে আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই। আজকে যৌবনের বাহাদুরি, রক্তের বাহাদুরি, এখান থেকে যদি তুমি উঠেও যাও, একটা থাপ্পড় দিয়ে কি বলবে এই বস বেটা, যাস কোথায়? আল্লাহর ফারিস্তারা কি বলবে? একটা থাপ্পড় দিয়ে বস, যাস কোথায়? বলবে না ভাই, শোনা বলবো না, কেউ বলবে না। কিন্তু ভাই গো, তুমি যেই জায়গায় বসে আছো, এই জায়গাটা আমার নবীজি বলেছেন তুমি জান্নাতের বাগানে বসে আছো। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রাস্তায় ঘোরাঘুরি করছে এরা না, আপনারা যারা পাগলের মতো এখানে বসে আছেন আপনারাই হলেন আসল মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি কবি বলছেন ও তোর গহনা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন এই ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। বাপ একটা কথা বলি, আমাদের মুন্সিপাড়ার কমিটি বিন্দু ধন্যবাদ জানাই। এবার জালসায় আমরা অনেকেই বলেছে জালসাতে কোনো লোক হবে না, আলহামদুলিল্লাহ এত ঠান্ডার ভিতর দিয়ে যত মানুষ হয়েছে, মহিলাদের জায়গা আর কিছু কোনো মধ্যে মনে হয় হবেই না বাবাজি। তো বাবাজি এতগুলা মানুষ হয়েছে, এই যতগুলো জালসা আমি করছি বাবাজি আমাদের এলাকার জমিনে, বাইরেকার কথা বাদ দিচ্ছি, তবে বাবাজি আমাদের এই মুন্সিপাড়াতে আলহামদুলিল্লাহ আজকে বেশি আছে। এত ঠান্ডার ভিতর দিয়ে গতকালকে ছিলাম সাগরপাড়া পুল পাড়াতে, তার আগা দিন ছিলাম আপনার সাদিখান দেওয়ার সবজি পাড়াতে, বাবাজি তার আগা দিন ছিলাম পাইকমারি মাদ্রাসাতে। তো বাবা আপনাকে বলবো কি, তবে পাইকমারি মাদ্রাসাতে লোক কম হলেও কালেকশন দেওয়ার হাত বিশাল ওদের। হ্যাঁ তো বাবাজি আপনাকে বলবো কি, এত ঠান্ডার ভিতরে এইরকম মানুষ দেখায় যাই নাই। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। ও তোর গহনা দিল ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। বুঝেন বাপ, সন্ধ্যার আগে যেদিন এই ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা,
ওরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। জোরে বলে সুবহানাল্লাহ। ও যুবকেরা জোরে বলে সুবহানাল্লাহ। ওরে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর পাশে বসে তাহারা করিবে ক্রন্দন। মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মায়াটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি। একটু চা হয় না? চা 1 ঘন্টা আপনাদের 1 ঘন্টা ধরে বলা হয়েছে আপনাদেরকে। আচ্ছা দায়িত্ব আপনাদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার আশেপাশেকার দেশের সমস্ত যুবক ছেলেদেরকে আমি কথাগুলা ওয়াজগুলা করে যাচ্ছি। যুবক ছেলেদেরকে আমার মুন্সিপাড়ার যুবক ছেলেদেরকে নিয়েও আমি ওয়াজগুলা বেশির অংশ করছি, কারণ আমার দেশ বাঁচাও আগে। পাশাপাশি আমার কুপতলা কদমতলা বাহারপাড়া যত মুসলমান যুবক যত বিদেশি মেহমান আছেন সমস্ত কালেমার ভাইদেরকে আমি যে কথাগুলো বলছি, ভাই একটা কথা আমার পক্ষে বা আমার বাপ আমার ভাই আমার মা জননীর গীত আমি বসিনি বলতে। ঠিক টাইমে করবো। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা আমার মা খালাদেরকে বলবো, মা আমার বলার অনেক একাদ রকমের আবদার রেখেছিল আমার কাছে, কিন্তু বাবাজি কোন দিকে যাই আমি অত টাইম আমার কাছে নাই। তবে সংক্ষিপ্ত আকারে আপনার মায়েদেরকে একটা কথা বলি, মায়েদের জন্য একটু বলতে বলেছিল। মাগো আপনারা আমার মায়ের জাত, আমার নবী বলেছেন নারী জাতিকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। একটু ওখানে ভাই আটকিয়ে রেখে আমাকে পরের নামগুলো বললে ভালো হয়। হ্যাঁ আমি ঠিক টাইমে ভিড়বো ভাই। হ্যাঁ এখনো স্টেশনে পৌঁছায়নি, স্টেশনে পৌঁছায় তারপরে ইনশাআল্লাহ খেলা হবে। কি খেলা হবে না? শুধু ভোটের বেলাতে খেলা হবে নাকি? সুবহানাল্লাহ খেলা হবে। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, তো আমার মা খালাদেরকে বলবো, মাগো আমি আপনাদের দেশের ছেলে, মা আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মাগো পর্দা করেন, পর্দা করেন। জীবনে কিচ্ছু নাই মা, মইরা গেলে আপনাকে 5খানা কাফন দিবে। আমি আপনার দেশের সন্তান, আপনাদের পেটের সন্তান হয়ে বলছি, মা আপনি মইরা গেলে 5খানা কাফন দিবে। আর পুরুষদেরকে দেওয়া হয় মাত্র 2খানা, এই 3খানা পুরুষদেরকে দেওয়া হয় 3খানা, মহিলাদেরকে দেওয়া হয় 5খানা। কিন্তু মা খালারা আপনারা যে পোশাকটা পরছেন মাগো, এই পোশাক থেকে আপনারা ফিরে আসেন, আপনারা পর্দা করেন। আজ রক্তের বাহাদুরি আছে মা, যাদের
যাদের চামড়া গুলা জড়ো জড়ো হয়ে গেছে মাগো, তারাও কিন্তু তোমার মতন একজন মহিলা ছিল, নারী ছিল, যুবতী ছিল, তরুণী ছিল, কিন্তু আজ সে বৃদ্ধা হয়ে গেছে। মা রূপ যৌবনের বাহাদুরি দেখায়ও না। কবি বলছেন রূপ যৌবন যদি, রূপ যৌবন যদি থাকে অহংকার। ওখানে লেখান আমি পরে নিয়ে নেবো লাইনে, আমি লাইনে ওখানে লিখে নেন একটু। আর রূপ যৌবন যদি, রূপ যৌবন যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী, ই কবর শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবর শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আল্লাহুম্মা সাল্লি, মাইকটা তো দুরূদ শরীফ পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু